দেরিতে হলেও সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। তবে বৈশাখীর দিন সকালবেলা রেডি হয়েও কেন পাঞ্জাবি আয়রন করছি, সেই সাথে রাজেন্দ্র কলেজের মেলায় যেয়ে এইবার আমি আমার জন্য কিনে আনলাম গোল, আর এই কাঁচা আমের মৌসুমে খেয়ে ফেললাম পাকা আম। তবে বৈশাখীর দিন সকালবেলা পান্তা ভাতের সাথে ইলিশ মাছ না খেয়ে যদি পোলাও ভাতের সাথে ইলিশ মাছ খাই, তাহলে কি আমি ব্রিটিশ হয়ে যাব? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কলেজের জন্য রেডি হয়ে নিলাম, কারণ আজকে সারদাতে একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তবে রেডি হওয়ার পর দেখতে পাই তানভীরের জন্য সিলেক্ট করে রাখা পাঞ্জাবিটা একদমই আয়রন করা নেই। তানভীরকে আয়রন করতে বলার পর সে বলল সে নাকি আয়রন করতেই পারে না, তাই আমি এত সুন্দর করে রেডি হয়েও আয়রন করে দিচ্ছিলাম। আমার হাতে ফেক নেলস ছিল, তবুও আয়রন করছিলাম। আর এই তো আয়রন করে দেওয়ার পর আপনাদের ভাইয়াও খুব সুন্দর করে রেডি হয়ে চলে আসে। বৈশাখীর লুকে তাকে খুব বেশি সুন্দর লাগছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের সেই পছন্দের রোডটাতে। এই রোডটাতে আমরা প্রায়ই ছবি তুলি, কারণ এই রোডটাতে সকালবেলা একদমই মানুষজন থাকে না। আর মানুষজন যখন না থাকে বা গাড়িগুলো না থাকে, তখন ছবি তুলে ছবিগুলোও ভালো আসে। তাই আমি কলেজে যাওয়ার আগে এখান থেকে খুব সুন্দর করে ছবি তুলে নিই। সকালবেলা এখানের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, রোদ খুব একটা ছিল না, বারবার রোদ একটু একটু আসছিল আবার চলে যাচ্ছিল, তবে অনেক বেশি বাতাস ছিল। এই দেখেন আমার হাতে যে চুড়িগুলো দেখতে পাচ্ছিলেন, এই চুড়িগুলো আমি বলতে গেলে দুপুর পর্যন্ত পরা ছিলাম, তবে দুপুর পর্যন্ত পরার পরেও আমার হাতে একদম র্যাশ উঠে গিয়েছিল। তো যাই হোক, দুঃখের কথা আর কি বলবো, দুঃখের কথা বলতে বলতে শেষ হবে না। এখানে দেখতে পাচ্ছেন তার বাইকের সাথে আমি ছবি তুলছি। আমি যদি নিজে একলা সিঙ্গেল ছবি তুলতে চাই তাহলে সে খুব বেশি বিরক্ত হয়, তবে বাইকের সাথে যদি ছবি তুলতে চাই তাহলে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার বাইকটা তার অনেক বেশি পছন্দ, যদিও বাইকটা আমারও পছন্দের। এরপর বাইকের সাথে কিছু ভিডিও করে নিই, দেন আমরা চলে যাচ্ছিলাম কলেজের জন্য। কিন্তু কলেজে যাওয়ার সময় দেখতে পাই আরেকটা সুন্দর রোড, ওইখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি তুলে নিচ্ছিলাম। এইখানে অনেক বেশি সুন্দর ছবি আসছিল, মনে হচ্ছিল মেরিন ড্রাইভের পাশে কোনো একটা জায়গায় ছবি তুলছি। এখানে গাছপালাগুলো অনেক সুন্দর ছিল। দেন ফাইনালি চলে আসি কলেজে। কলেজে এসে ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লাগছিল। আমার প্রত্যেকটা ফ্রেন্ডকে এক একটা পরীর মতো লাগছিল, জেনুইনলি এগুলো পরী। এরপর আমি চলে যাই হচ্ছে রাজেন্দ্র কলেজের মাঠে। এইখানে একটা সুন্দর মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটা 1 মাস ব্যাপী হবে। মেলায় ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হয় পার পার্সন। এরপর আমরা ঢুকে একটা আম কিনে নিই। আম বলতে এটা একটা আমের আইসক্রিম। এই আইসক্রিমটা আমি আগে কখনো ট্রাই করিনি। যদি আপনারা মৌসুম ছাড়া পাকা আম খেতে চান তাহলে অবশ্যই এই আইসক্রিমটা ট্রাই করবেন। দেন আমরা উঠে পড়ি নাগরদোলায়। এই দুপুরের কড়া রোদে নাগরদোলায় উঠে একটু ভালো লাগছিল, কারণ বাতাস পাচ্ছিলাম। এরপর চলে যাই দোকানগুলো ভিজিট করতে। একটা দোকানে যেয়ে আমি অনেক সুন্দর একটা গলার চেইন দেখতে পাই, আর ওই চেইনটা কিনে ফেলি। এটা একদম দেখতে গোল্ডের মতো লাগছিল। তবে এই মেলার বেশিরভাগ স্টলে ভিডিও করতে দিচ্ছিল না, জিনিস পারচেস করার পরেও ভিডিও করতে দিচ্ছিল না। তাই আমি জিনিস কেনার আগে জিজ্ঞেস করে নিচ্ছিলাম জিনিস কেনার পরে কি আমাকে ভিডিও করতে দিবেন। এই দোকানের ওনার আমাকে বলেছিল ভিডিও করতে দিবে, তাই আমি এই দোকান থেকে জিনিসপত্র পারচেস করেছিলাম আর ভিডিও করছিলাম। তবে এই মেলায় আমার কিছু জিনিস অনেক বেশি উইয়ার্ড লেগেছিল, যেমন আমরা একটা স্টল থেকে জুস অর্ডার করেছিলাম আর 2 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম।